সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল ডিভাইস অধ্যায়ের যৌগিক গেট নিয়ে আলোচনা করব। যৌগিক গেট বলতে আমরা কি বুঝি? যৌগিক গেট হচ্ছে মৌলিক গেটের সমন্বয় গেট। আমরা জানি মৌলিক গেট কয়টি? তিনটি, অ্যান্ড, অর ও নট গেট। এই তিনটি গেটের সমন্বয় গেটই হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট মূলত চার প্রকার: ন্যান্ড গেট, নর গেট, এক্স-অর গেট ও এক্স নর গেট। আজকের ভিডিওতে আমরা ন্যান্ড গেট ও নর গেট নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এক্স-অর গেট ও এক্স নর গেট নিয়ে আলোচনা করব। আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা শুরু করি। ন্যান্ড গেট মূলত কি? ন্যান্ড গেট হচ্ছে নট ও অ্যান্ড গেটের সমন্বয় গেট। এই ফিগার থেকে আমরা সহজেই বুঝতে পারি দুইটি হচ্ছে ইনপুট দেওয়া হয়েছে, যার সাথে হচ্ছে অ্যান্ড গেট হয়েছে এবং শেষে গিয়ে একটি নট গেট যুক্ত হয়ে ন্যান্ড গেট তৈরি করেছে। তাহলে ফিগারটা যদি সলভ করি, প্রথমে হচ্ছে দুইটি ইনপুট এ ও বি যাওয়াতে হচ্ছে এই জায়গায় আউটপুট হলো এ ডট বি, অ্যান্ড অপারেশন। আর যখন নট হয়ে যায় তখন হচ্ছে এই এ ডট বি এর উপর বার চলে আসে। এই এক নম্বর চিত্র আর দুই নম্বর চিত্র সেম, শুধু এটাকে হচ্ছে ভেঙে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে হচ্ছে একটি ন্যান্ড গেট অপারেশন হয়। তাহলে হচ্ছে এইটারও হচ্ছে অ্যান্সার সেম। এখন আমরা সরাসরি ট্রুথ টেবিলে চলে যাব। আমরা জানি যে এই ট্রুথ টেবিল হচ্ছে 2n হিসেবে কাজ করে। যদি দুইটি ইনপুট দেওয়া হয়, আউটপুট আসে 4টি। তাহলে এই জায়গায় ইনপুট কয়টি? দুইটি, এ ও বি। তাহলে আউটপুট কয়টাই আসবে? 4টি। 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে হচ্ছে আমরা শুরু করি 0 0 0 1 1 0 1 1। এখন ন্যান্ড গেট হওয়ার পূর্ব সত্য হচ্ছে এটি ফার্স্টে হবে অ্যান্ড গেটে পরিণত। তাহলে হচ্ছে 0 0 মাল্টিপ্লাই করলে কি হয়? 0। আর 0 1 মাল্টিপ্লাই করলে 0, 1 0 মাল্টিপ্লাই করলে 0, আর 1 1 মাল্টিপ্লাই করলে 1। এখন যখন হচ্ছে এটি ন্যান্ড গেটে পরিণত হয়, কিছুই না, এগুলা কি হবে? 0 থাকলে হচ্ছে 1 হবে, আর 1 থাকলে 0 হবে। কি বলছি? যদি 0 থাকে হবে 1, আর 1 থাকলে হবে 0। তাহলে এই 0 আছে, তাহলে এটা হবে 1, এটা 0 আছে হবে 1, এটা 0 আছে হবে 1, আর 1 আছে, এটা হয়ে যাবে 0। আর আমরা জানি এক্স এর আউটপুট কত বের হয়েছিল? এ ডট বি বার। তাহলে হচ্ছে আমরা সহজেই, যদি এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, আমরা হচ্ছে এইভাবে প্রথমে সংজ্ঞা দিব, তারপর হচ্ছে ট্রুথ টেবিলটা দিয়ে দিব, এবং হচ্ছে যে ফিগারটা আসবে ফিগার থেকে হচ্ছে সরলীকরণের মানটা বসিয়ে দিব। এখন হচ্ছে আমরা নর গেট নিয়ে আলোচনা শুরু করব। গেট মূলত কি? নর গেট হচ্ছে এই যে অর গেট ও নট গেটের সমন্বয় গেট। তাহলে হচ্ছে একটি নর গেট হতে গেলে একটি হচ্ছে অর গেট লাগবে, তার সাথে হচ্ছে একটি নট গেট যুক্ত হয়ে একটি নর গেট পরিণত করে। তাহলে হচ্ছে এই এক নাম্বার চিত্র আর দুই নাম্বার চিত্র সেম। আমরা হচ্ছে এটার সরলীকরণটা বের করে ফেলি সার্কিট থেকে। এখানে কয়টি ইনপুট গেছে? এ ও বি, দুইটি। আর তার সাথে হচ্ছে অর অপারেশন হয়, এটা হয়ে যাবে এ প্লাস বি। তার সাথে যখন নট করা হয় তখন সেটা হয়ে যায় এ প্লাস বি হোল বার। তাহলে এইটারও মান সেম, এ প্লাস বি হোল বার। আপনারা পরীক্ষায় যে কোনো একটি চিত্র দিলেই হবে। এখন হচ্ছে আমরা সরাসরি ট্রুথ টেবিলে চলে যাব। ট্রুথ টেবিলের হচ্ছে প্রথমে এক্স এর মানটা আমরা জানি এ প্লাস বি হোল বার। ইনপুট দুইটি, তাহলে আউটপুট কয়টি আসবে? 4টি। 0 0 0 1
1011। আর যেহেতু অর করা হয়, অর মানে হচ্ছে যোগ, আর এন মানে হচ্ছে গুণন। তাহলে 00 যোগ করলে 0, 01 যোগ করলে 1, আর 10 যোগ করলে 1, আর 11 যোগ করলে ডিজিটাল ডিভাইসে 1 হয়। তাহলে হচ্ছে এখন সেম ভাবে যখন আমি এটা হচ্ছে নর করব, তখন হচ্ছে 0 থাকলে হবে 1, আর 1 থাকলে হবে 0। 0 আছে, সো এটা হয়ে যাবে 1, আর এই 1 গুলা কি হয়ে যাবে, সব 0। তাহলে হচ্ছে সহজেই আমরা নর গেটের ট্রুথ টেবিলটা বের করতে পারলাম। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন নর গেট ও NAND গেট সম্পর্কে। আশা করি নেক্সট ভিডিওতে আমরা XOR গেট ও XNOR গেট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।